2014 যখন আইএসএল শুরু হচ্ছে, অ্যাটলেটিকো দি কলকাতা তারাও পথ চলা শুরু করেছিল এবং একটা থিম সং এটিকের ভীষণ ভাইরাল হয়েছিল। শহর জুড়ে ফুটবল ফিভার, উত্তেজনায় টপ গিয়ার। ন্যাচারালি আমাদের কলকাতাতে ময়দানে ফুটবল ফিভার অলওয়েজ থাকে, আর উত্তেজনার টপ গিয়ার গিয়ার মাঝে মাঝে কিন্তু ভেঙে যায়। আজ ইন্ডিয়ান ফুটবলে, স্পেশালি আমাদের কলকাতা ফুটবলে এমন কিছু ডেভেলপমেন্টস হয়েছে, সেখানে ওই উত্তেজনার টপ গিয়ার একদম শুধুমাত্র উঠে যায়নি, সেই গিয়ার কিন্তু ব্রেক করে গেছে। লেটেস্ট আপডেট যা কিছু রয়েছে ডেফিনেটলি শেয়ার করব। যা কিছু ডেভেলপমেন্টস হয়েছে ইন ডিটেলসে ডেপথে গিয়ে অবশ্যই বলবো। দেখো, প্রায় বোধহয় দুপুর থেকে প্রত্যেকেরই আভাস ঢুকে গেছিল যে মোহনবাগানে কোচ চূড়ান্ত হয়ে গেছে, এবং শুধুমাত্র কোচ চূড়ান্ত নয়, মোহনবাগান একটা মারাত্মক ট্রান্সফার করিয়ে ফেলেছে। একদম আমি তো দেখলাম কোথাও একটা ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখলাম একজন লুই ফিগোর সাথে মিগুয়েল ফিগুয়েরার ছবি অ্যাটাচ করে অলরেডি পোস্ট করতে শুরু করে দিয়েছে। মানে যেভাবে বার্সেলোনা থেকে রিয়াল মাদ্রিদে ফিগো এসেছিল, এবং যেভাবে ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে মিগুয়েল ফিগুয়েরাকে নিতে চলেছে মোহনবাগান, এরকম একটা সিচুয়েশনে পৌঁছেছে, কোথাও সেই রকম একটা ফিভারে আপাতত সবাই কিন্তু মজে গেছে। কিন্তু বোধহয় সব থেকে বেশি টুইস্ট হাজির হয়ে গেছে, বা যেটা আমাদের অনেকেরই মনে হয়নি যেরকম টুইস্ট আসতে পারে, সেটা হচ্ছে হেড কোচ নিয়ে। মোহনবাগান হেড কোচ নিয়ে বহু প্ল্যান করছিল, মানে বহু শর্টলিস্ট করেছিল সিভিকে, অনেকের ইন্টারভিউ নিয়েছিল, দীর্ঘদিন ধরে এই বিষয় নিয়ে কথা বলেছি। অনেক জায়গাতে যখন এই হয়ে গেল, হয়েই গেছে, চূড়ান্ত হয়েই গেছে, সই হয়ে গেছে ইত্যাদি প্রভৃতি বলা হয়েছিল, তখনও বলেছি যে অলমোস্ট একটা ডিলের দিকে। এবং ওই স্প্যানিশ ঘরানা এবং ঘুরিয়ে ফিরিয়ে সেই একই মুখ, এ না হলে বি, বি না হলে সি, এইভাবে একটা যে রোটেশন চলছিল মোহনবাগানে, সেখান থেকেও মোহনবাগান বেরিচ্ছে, সেখান থেকেও মোহনবাগান বেরিয়ে আসছে, এবং এমন একজন কোচের হাতে দায়িত্ব তুলে দিতে চাইছেন, তিনি কিন্তু খুবই কি বলবো, একটা কম্পোজিট ফুটবল স্ট্রাকচারের মধ্যে একটা টিমকে তৈরি করেন, এবং সেখানে পাঞ্জাব এফসির কোচের নাম রয়েছে, সেখানে মুম্বাইয়ের কোচের নাম রয়েছে, তারাই কিন্তু রেসটাকে লিড করছে। আজকের ডেভেলপমেন্ট বলছে যে পাঞ্জাবের সাথে কোচ প্যানাজিওটিস ডিলিমট্রিস, তিনি তার কন্ট্রাক্টকে এক্সিট করেছেন, সেখান থেকে তিনি আর রিনিউ করেননি, এবং মোটামুটি তিনি মোহনবাগানের সাথে যা কিছু ভার্বাল এগ্রিমেন্টস রয়েছে, হ্যাঁ ঠিক আছে আমি কোচ হব, এরকম একটা জায়গাতে তিনি পৌঁছে গেছেন। এবার এটা তো সত্যি কথা ওয়ার্ল্ড ফুটবলেও, যে যতক্ষণ না পেপার ওয়ার্ক কমপ্লিট হচ্ছে, যতক্ষণ না ফাইনাল পেপার ওয়ার্ক কমপ্লিট হচ্ছে, ততক্ষণ কিন্তু সত্যি বলে সত্যি কিচ্ছু নেই। এবার সবকিছু ঠিক ছিল, সবাই প্রায় ধরেই নিয়েছিল যে হ্যাঁ, পাঞ্জাব এফসির কোচ প্যানাজিওটিস তিনি মোহনবাগানে আসছেন পরবর্তী হেড কোচ হিসাবে, তার সাথে একটা 2 বছরের চুক্তি হচ্ছে, সবকিছু প্লট রেডি ছিল। যে মুহূর্তে হঠাৎ করে এই রুমারটা হু হু করে ছড়িয়ে গেল যে মিগুয়েল ফিগুয়েরা, তার কাছে ইস্টবেঙ্গলের তরফ থেকে একটা ভালো অফার থাকার পরেও সে ইস্টবেঙ্গলে কন্ট্রাক্ট এক্সটেনশন করছে না, এবং অস্কার ব্রুজোর যদি আমরা লেটেস্ট একটা ইন্টারভিউ দেখি, বা তিনি স্প্যানিশ মিডিয়াতে দিয়েছেন, তিনি পরিষ্কার জানাচ্ছেন যে ইস্টবেঙ্গলে কোথাও বড় রকমের পরিকল্পনার অভাব রয়েছে, কোথাও লং টার্ম প্ল্যানিং এর অভাব রয়েছে, এবং যারা রিসেন্ট ইনভেস্টর রয়েছে তারা যেহেতু চলে যাচ্ছে, তাদের এক্সিটের একটা রাস্তা তৈরি হয়েছে, দ্যাটস ওয়াই হি অলসো লেফট দ্য ক্লাব, এবং তিনি নতুন একটা অ্যাডভেঞ্চারের রাস্তাতে যেতে চাইছেন, তিনি এশিয়ান নতুন প্রজেক্টের দিকে যেতে চাইছেন। এবং তারপরে আমরা প্রায় সবাই ধরে নিয়েছিলাম যে ইস্টবেঙ্গল কিন্তু যারা অস্কার ব্রুজোর কোর প্লেয়ার্স, তাদেরকে হয়তো ধরে রাখতে পারবে না, এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। যদি ইস্টবেঙ্গল তারা অপটিমিস্টিক ছিল যে তারা ভাইটাল প্লেয়ারদেরকে ধরে রাখবে, কিন্তু আজকে যখন হু হু করে ব্রেকিং আসতে শুরু করে যে মিগুয়েল ফিগুয়েরা ইজ গোয়িং টু জয়েন মোহনবাগান, 2 বছরের একটা চুক্তি হতে চলেছে, এবং মোহনবাগানে মিগুয়েল ফিগুয়েরা যাওয়া মানে একটা অসাধারণ ডেডলি অ্যাটাক তৈরি হতে যাচ্ছে। অলরেডি আমরা জানি যে ড্রাজিচ সই করেছে, আমরা জানি যে ম্যাকলারেন রয়েছে, যদি তর্কের খাতিরে এখনো ধরে নিই যে রবসন রবিনো রয়েছে, হয়তো সে সিস্টেমের মধ্যে নাও থাকতে পারে, যদি ধরে উনি রয়েছে, তাহলে কিন্তু মিগুয়েল আসা মানে একটা ডেডলি অ্যাটাক লাইন আপ তৈরি হচ্ছে, এবং একটা ড্রিম অ্যাটাক লাইন আপ তৈরি হচ্ছে মোহনবাগানের জন্য। ঠিক তারপর ঠিক তারপর একটু যখন সন্ধে গড়িয়েছে, তখন রিপোর্ট ডেভেলপ করতে শুরু করলো যে প্যানাজিওটিসকে মোহনবাগান তো প্রায় তুলে নিয়েছিল, সেই জায়গাতে ইস্টবেঙ্গলও ঢুকে গেছে,
ইস্টবেঙ্গলও পেপার ওয়ার্ক কমপ্লিট করতে দেওয়ার আগে তার কাছে আরো অফার পাঠিয়ে দিয়েছে এবং শোনা যাচ্ছে আরো বেটার স্যালারিড অফার পাঠিয়ে দিয়েছে, আরো ওপেন প্রজেক্ট পাঠিয়ে দিয়েছে। এবার কি হবে? আপাতত যে জায়গাতে পুরো সিচুয়েশন দাঁড়িয়ে, সেই সিচুয়েশন এইদিকে ইন্ডিকেট করছে যে প্যানাজিওটিস তিনি মোহন বাগানের যে প্রজেক্ট রয়েছে বা মোহন বাগানও তার যে কোচিং ভিশনটা রয়েছে এই জায়গাতে কোথাও একমতে গিয়ে পুরো ডিলটাকে রেডি করে ফেলেছিল। সেখানে ইস্টবেঙ্গলে ঢুকে যাওয়া হয়তো একটু সময় লাগাতে পারে, হয়তো, আবারও বলছি হয়তো একটু সময় লাগাতে পারে। আবার এমনটাও হতে পারে যেহেতু একজন কোচ তিনি ঠিক করে নিয়েছিলেন যে আমি এই প্রজেক্টে যাব, এবং যে ধরনের প্লেয়ার মোহনবাগান অলরেডি নিয়েছে, যাদেরকে নেওয়ার রাস্তাতে রয়েছে, সেই প্লেয়ারদেরকে নিয়ে তিনি আরো অনেক বেটার কাজ করতে পারবেন, অনেক বেটার সাকসেস দিতে পারবেন। এরকম একটা জায়গাতে যখন একজন কোচ পৌঁছে যান বা একটা ক্লাব যখন পৌঁছে যায়, তখন সেখান থেকে অন্য ক্লাবের ডিল হাইজ্যাক করাটা টু মাচ টাফ। কিন্তু আমরা কলকাতা ময়দানের চরিত্র জানি, আমরা কলকাতা ময়দানের আমরা ইতিহাস জানি, যে এখানে সব ব্যাপার কিন্তু এত সহজ হয় না। এখানে কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু ব্যাপার হয়ে যায় যেগুলো আমাদের পুরোপুরিভাবে আন্দাজের বাইরে থাকে, আমাদের নাগালের বাইরে থাকে। যদিও সেই ওল্ডার ডেজ ফুটবল থেকে আমরা মডার্ন ফুটবলে এসেছি, আমরা কর্পোরেট স্ট্রাকচারে এসে মুভ করেছি, কিন্তু স্টিল কিছু বিষয় রয়েছে পরিবর্তন হওয়ার নয়, হবে না। তো এবার দেখা যাক প্যানাজিওটিস তিনি কোথায় যান, তার পরবর্তী কোচিং গন্তব্য কোথায় হয়। মোহনবাগানের প্রজেক্টে তিনি ফাইনালি এগ্রি করে সিগনেচারটা করছেন, নাকি ইস্টবেঙ্গল কি এমন প্রজেক্ট নিয়ে গেল, কোথায় পেপার ওয়ার্কটা স্টল হয়ে গেল, কোথায় তিনি আবারও ভাবতে বসলেন যে কোনটা ঠিক হবে কোনটা ঠিক হবে না, সেই দিকে কিন্তু আমাদের তাকিয়ে থাকতে হবে। বাট দ্য মেন থিং ইজ কি ভাই, মোহনবাগান ইস্টবেঙ্গল থেকে মিগুয়েল ফিগুয়েরাকে নিতে চলেছে। মোহনবাগান ইস্টবেঙ্গল থেকে ইস্টবেঙ্গলের সেরা প্লেয়ারকে নিতে চলেছে, অ্যান্ড দিস ইজ আ ম্যাসিভ ব্রেকিং। ইস্টবেঙ্গল অনেক কাঠখড় পুড়িয়ে মিগুয়েল ফিগুয়েরাকে বাংলাদেশ থেকে এনেছিল, কারণ বাংলাদেশে ওরা যে পরিমাণ স্যালারি উইথড্র করে, সেরকম একটা অফার করা বা সেখান থেকে নিয়ে আসা, ইভেন দেখো সেখানে অস্কার ব্রুজ হয়তো একটা রোল প্লে করেছে, বাট ফাইনালি টাকাটা তো একটা ফ্যাক্টর, প্রজেক্ট একটা ফ্যাক্টর। সেই প্লেয়ার এসেছে, একটা ভালো সিজন গেছে, ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করেছে, গোল্ডেন বল জিতেছে, ভাইটাল কিছু ম্যাচ মোড় ঘুরিয়েছে, এবং কোথাও তার থেকে যাওয়ার সম্ভাবনা বারবার করে দেখা যাচ্ছিল যে যাই হোক না কেন হয়তো মিগুয়েল শেষ অব্দি ইস্টবেঙ্গলে থেকে গেলেও যেতে পারে। কিন্তু মাঝখানে অনেক রকম ব্যাপার ঘটেছে, নিজেকে ইস্টবেঙ্গলের থেকে ডিটাচ করে নিয়েছে, সোশ্যাল মিডিয়াতে আমরা সব দেখেছি। বাট স্টিল অনেক ইস্টবেঙ্গল সমর্থকই হয়তো ভাবতে শুরু করেছিল যে হ্যাঁ ঠিক আছে, হয়তো মিগুয়েলকে শেষ অব্দি মানিয়ে বুঝিয়ে ইস্টবেঙ্গল রেখে দেবে। মোহনবাগান যে দীর্ঘদিন ধরে মিগুয়েলের পেছনে পড়েছিল বা তার এজেন্টের সাথে দীর্ঘদিন ধরে কথাবার্তা হয়েছিল, ইভেন তার এজেন্টও বারবার চেষ্টা করেছে, পুশ করেছে মোহনবাগানকে কি টেক মিগুয়েল অ্যান্ড হি ইজ ওপেন টু প্লে ফর মোহনবাগান। এই যে একটা সিচুয়েশনে গিয়ে রিচ করেছে, এটা একটা ম্যাসিভ ব্রেকিং, ইটস আ ম্যাসিভ মুভ। এবং কলকাতা ময়দানে বহুদিন এটা দেখা যায়নি যে আগের সিজনের সাকসেসফুল প্লেয়ার, দেখো এরকম না যে মোহনবাগান থেকে ইস্টবেঙ্গল, ইস্টবেঙ্গল থেকে মোহনবাগান কেউ যায়নি। আমরা তো ডোমেস্টিক প্লেয়ার অনেককে দেখেছি, 2 বছর আগে আমাদের আনোয়ারের ব্যাপারটা তো সবার মনে রয়েছে, বাট বিদেশি প্লেয়ার এই মানের আমার বোধহয় লাস্ট মনে পড়ছে টোলগে অজিবের কথা। ইস্টবেঙ্গলের হয়ে তার পরপর 2 সিজন অসাধারণ গেছিল, মানে অসাধারণ বললেও খুব কম বলা হবে। টোলগে রবিনের সেই জুটি আমাদের মনে রয়েছে, এবং পেছন থেকে পেন, মেহতাব, বাসুম ইত্যাদি প্লেয়ারের যে জুটি মনে রয়েছে। তো সেই জায়গা থেকে টোলগের যে সিগনেচার মোহনবাগানে হয়েছিল, এবং শুধু সিগনেচার হয়নি, তখন যেহেতু আরো অনেক রকমের ব্যাপার জড়িয়েছিল, যে ধরনের নাটক হয়েছিল লিটারেলি আমাদের মনে রয়েছে, টোকেন কেলেঙ্কারি। আমাদের প্রতিদিন বাড়িতে আমাদের আনন্দবাজার আসতো, প্রতিদিন সংবাদ আসতো, তো প্রতিদিন ওই হেডলাইন দেখছি যে টোকেন কেলেঙ্কারি, এবং কোথায় যাবে টোলগে, কেন তার সিগনেচার আটকে রয়েছে, এবং তারপর তার সিগনেচার নিয়ে যে মানে একটা বিভৎস ব্যাপার। সেই সন্ধ্যেবেলার ব্যাপার, ইস্ট বেঙ্গল ক্লাবে ফাইনালি গেল টোলগে, সেখান থেকে টোকেন নিয়ে এলো, মোহনবাগানে সই করলো। যদিও হ্যাঁ ঠিক কথাই যে মোহনবাগানে হয়তো ইস্ট বেঙ্গলের হয়ে যে সাকসেস ওর ছিল সেটা হয়তো অতটা ক্যারি ফরওয়ার্ড হয়নি, বাট হি স্কোরড লটস অফ গোলস, প্রচুর গোল করেছিল এবং ফ্যান ফেভারিট তো হয়ে উঠেছিল, এটা আমরা জানি। তো তারপর আমার মনে হয় যে মিগুয়েলকে নিয়ে কিন্তু সেই জায়গাটা তৈরি হচ্ছে যে মিগুয়েলের মতো প্লেয়ার যে লেভেলে সাকসেস ইস্টবেঙ্গলকে দিয়েছিল, সেখান থেকে মোহনবাগানের হয়ে তার পরবর্তী সিজনে খেলা ইস্টবেঙ্গল সমর্থকরা কিভাবে নেবে, কিভাবে দেখবে, ইটস আ বিগ থিং টু সি। অ্যান্ড ডেফিনেটলি কোথাও মোহনবাগান যে ধরনের প্ল্যান করছে, মোহনবাগান যে ধরনের কোথাও ডেভেলপমেন্টগুলোকে করছে, এবং যেভাবে আগামী সিজনকে আবারও
কোথাও চ্যাম্পিয়নশিপে ফিরে আসার যে টার্গেটে মোহনবাগান নিয়ে ফেলেছে এখান থেকে বুঝতে পারা যাচ্ছে। এবং আরও আরও প্রচুর লাইনে রয়েছে, আরও আরও অনেক ডিফারেন্ট ওয়েতে মোহনবাগান টিমটাকে বেটার সেভ দিতে চাইছে। ডিফেন্স থেকে শুরু করে ভালো একজন গোলকিপার মোহনবাগানের দরকার, সেই রিলেটেডও কথাবার্তা চলছে। যদিও প্রায় 3-4 জন গোলকিপারের সাথে কথাবার্তা চলছে, সেটা যখন দুয়ে নেমে আসবে তখন সেটা নিয়ে ডেফিনেটলি কথা বলবো। বাকি মাঝমাঠ তো রেডি রয়েছে, ফরওয়ার্ড নিয়ে কোনো চাপ নেই, বাট ডিফেন্স আর গোলকিপার এই জায়গাটাকে কিন্তু মোহনবাগান সাজাতে চাইছে আরও একটু বেটার ওয়েতে, আরও একটু লঙ্গার ভিশনের ওয়েতে। এবং কোচ, বাকি বিদেশি প্লেয়ার, ইটস আ বিগ ফ্যাক্টর। অ্যান্ড দেখা যাক ফাইনালি কি হয়, কোথায় গিয়ে এর জবনিকা পতন হয়, কোথায় কে সই করে, কোথায় কে আসে, কোথায় কে ম্যানেজার হয়, কোথায় কে স্টার প্লেয়ার হয়। তোমাদের এটা নিয়ে ওভারঅল অপিনিয়ন্স কি রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে থাকো। আমার অনেকদিন পর ডেফিনেটলি খুব ভালো লাগছে যে একটা কোথাও ফাইট আবারও হচ্ছে। আমাদের ইন্ডিয়ান ফুটবল মরা বাজার, ওয়ার্ল্ড কাপ দেখছি, কালকে আমরা ক্যাপে ভার্দের ওই ধরনের হিস্টোরিক পারফরমেন্স দেখেছি, তারপর তো সোশ্যাল মিডিয়াতে 5 লাখের দেশ, দেখো ভাই কি করে ফেললো, আমরা 150 কোটির দেশ হয়ে কিছু পারি না। যারা ওই সিজনাল ফ্যান, যারা মাঝে মাঝে ভাবে বোধহয় আহা হা ইন্ডিয়ান ফুটবলে কিচ্ছু হচ্ছে না, তারা এই ধরনের কথা ডেফিনেটলি বলবে। বাট দ্য র থিং ইজ, আমরা ওই লেভেলে এখন অবধি পৌঁছতেই পারিনি। 150 কোটি কেন, আমাদের 500 কোটি দেশ হয়ে গেলেও বোধহয় আমরা যে লেভেলের ফুটবলার আমাদের দরকার ওখানে পারফরমেন্সের জন্য, সেটা আমরা তৈরি করতে পারিনি। বাট অ্যাপার্ট ফ্রম অল অফ দিস, আমাদের কোথাও মনে হয় যে এই ছোট ছোট জিনিসগুলো রয়েছে যেগুলো আমাদেরকে এখনো মনে করায় যে স্টিল আমাদের এখানে ফুটবলের কোথাও একটা বেঁচে থাকার জায়গা রয়েছে, কোথাও একটা ফুটবলের আমাদের আনন্দের জায়গা রয়েছে। তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে যেও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।